হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে গেছে ডলার। এলসি খুলতে ব্যাংকের কাছে ধর্ণা দিলেও ডলার পাচ্ছেন না আমদানিকারকরা। বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনে দেনা পরিশোধ করছেন তারা। ডলারের এই সংকট তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের নীতির দুর্বলতাকে দায়ী করছেন অনেকে। বাংলাদেশ ব্যাংক গত 8ই মে ডলারের দাম ও ঋণের সুদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত পালনের অংশ হিসেবে ডলারের দাম 110 টাকা থেকে 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা করা হয়। এতে সরাসরি প্রভাব পড়েছে ব্যাংক ও খোলা বাজারে। ফলে এলসি খোলার ক্ষেত্রে 120 টাকা এবং খোলা বাজারের প্রতি ডলারের দাম 125 টাকা ছাড়িয়ে গেছে। ডলারের দাম 1 লাফে 6.36% বেড়ে যাওয়ায় জ্বালানি আমদানি খরচও বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এতে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বাড়ার শঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এই চাপ মোকাবেলায় সরকারকে ভিন্ন কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবসায়ীরা জানান, ব্যাংকগুলো ডলার সংকটের অজুহাতে প্রয়োজনীয় পণ্যের এলসি খুলছে না। এমনকি রফতানিমুখী পণ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ডলার পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনছেন তারা। এক্ষেত্রে প্রতি ডলারের দাম পড়ছে 124 টাকা পর্যন্ত। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অপ্রয়োজনীয় বিলাসপণ্য আমদানি পুরোপুরি বন্ধ এবং ডলার ছাড়াও অন্য দেশের সাথে মুদ্রা চুক্তিতে বা কারেন্সি সোয়াপে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, বৈদেশিক মুদ্রার ইনফ্লো কমে যাওয়া বাংলাদেশের ডলার সমস্যার প্রধান কারণ। যতদিন ডলার ইনফ্লো না বাড়ছে ততদিন সংকট কাটবে না। ডলারের আউটফ্লো কমাতে আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, কিন্তু এভাবে কতদিন চলবে? দেশের প্রয়োজনেই একটা সময় এই সীমা তুলে দিতে হবে, কারণ বিদেশ থেকে ক্যাপিটাল মেশিনারি আমদানি না করলে দেশের উৎপাদন ব্যাহত হবে, কমে যাবে কর্মসংস্থান, তার সাথে কমে যাবে জাতীয় সমৃদ্ধি। তাই আমদানিতে আরোপ করা এই সীমা একটা সময় উঠিয়ে দিতে হবে। এদিকে ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং প্যাক চালুর 1 কার্যদিবস পরেই মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর জন্য ডলারের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বোচ্চ যে দর উঠবে তার সাথে 1 টাকা যোগ করে এখন থেকে ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। তবে ব্যবসায়ীদের জন্য ডলার ক্রয়ের দর উন্মুক্ত রাখা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।